সামনে জামাই ষষ্ঠী আছে, ফলত একটা টপিক্যালিটি অনুসারে আজকে ষষ্ঠীর কথা বলবো। সাধারণত আমি এটা খুব ভালো জানি যে যারাই ষষ্ঠী ব্রত পালন করেন, বিশেষ করে বাংলাদেশে, অভিন্ন বঙ্গতে ছিলই, এখনও এই বঙ্গেতেও প্রচুর পরিমাণ ষষ্ঠী ব্রত পালন করাটা খুব বেশি মাত্রায় কিন্তু চলে। এবং অনেকেই এই আজকে আমার অমুক ষষ্ঠী আছে, তমুক ষষ্ঠী পুজো আছে, আমার ষষ্ঠী ব্রত আছে, আমি আজকে উপোস করেছি, আমি বহু লোকের মুখে শুনেছি। কিন্তু তারাও যে ষষ্ঠী ব্যাপারটা কী, এরা জানেন যে একটা সন্তান ও পালিকা শক্তি, হ্যাঁ, যাতে ছেলেপুলে ভালো থাকে, প্রধানত পুত্রের কথাই বলা হয় সেখানে। তো এই ভালো থাকার ব্যাপারটা নিয়েই কিন্তু ষষ্ঠীর একটা দেবী হয়ে উঠেছেন না, ছিলেন। দেবী হতে কিন্তু এর বেশি ষষ্ঠীর যে উৎপত্তি, ষষ্ঠী কি, এটা মানে যেমন দুর্গা, চণ্ডী কিংবা লক্ষ্মী, সরস্বতীর একটা পরিচয় আমরা জানি, কিন্তু ষষ্ঠীর খুব পরিচয় মানুষ যে জানেন তা নয়। কিন্তু আমার এটা মনে হয় যে যে কোনো জিনিসই যেটাকে আমরা সোজা সরল ভাবি, তার যে পৌরাণিক এবং মিথোলজিক্যাল দিক, সেটা জানানোর জন্যই আমি আছি, সেটা আমি চেষ্টা করছি সেটাই। এখন এই ষষ্ঠীর সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত হচ্ছেন কার্তিক। প্রথমেই বলে দিই, ষষ্ঠী হচ্ছেন কার্তিকের স্ত্রী। কার্তিক কিন্তু যে শিশুর জন্য ষষ্ঠী দেবী বিখ্যাত, সেই শিশু ঘাতক ছিলেন এক সময়, এত ফিয়ার্স ছিলেন তিনি, যা পারছেন মেরে ফেলছেন, এরকম একটা অবস্থা। এবং অত্যন্ত জীবন, উচ্ছৃঙ্খল জীবন, এইসব এটা প্রথম জীবনের একটা এরকম ধরনের রূপ সর্বত্র আছে। যাই হোক, কথা হচ্ছে যে কার্তিক জন্মানোর পর তাকে যখন রেডি করা হলো যে তিনি অসুরকে বধ করবেন, এত তার ফিয়ার্স রূপ, তা দেখে যে ইন্দ্রাদি দেবতারা কার্তিকের জন্মের জন্যে প্রায় মহাদেবের কাছে অনুগ্রহ চেয়েছিলেন, সেই ইন্দ্রই ভাবলেন যে এবার আমার তো হয়ে গেল, এই যে আমার তো ইন্দ্রপদে চলে যাবে, এত তার শক্তি, এত তার ফিয়ার্স চেহারা। তো তিনি কি করলেন, বজ্রপাত করলেন, একদম বজ্র মারলেন, কিন্তু বজ্র কিচ্ছু করতে পারলো না স্কন্দ কার্তিকেয়কে। ওই বজ্রপাতের পর যখন বজ্র কিছু হলো না, তখন ইন্দ্র একেবারে হাত জোর করে দাঁড়িয়ে গেলেন কার্তিকেয়র সামনে এবং বুঝলেন যে তিনি একটা নতুন যুগের নতুন নায়ক এসে গেছেন, এখন আর এসব কিছু করা চলবে না। দেবতারা পায়ে পড়তেই চারদিকে শঙ্খধ্বনি, জয়ধ্বনি বেজে উঠল, হ্যাঁ, এবং তাকেও একটা অধিপতিতে পরিণত করা হলো। এই সমস্ত ঘটে গেল তার জন্ম থেকে পঞ্চমী তিথিতে। এরপর শুক্লা ষষ্ঠী তিথিতে কার্তিকের অভিষেক হবে এবং তিনি যুদ্ধ করতে যাবেন। এবং বিবিধাকারম বৃত্তম শুক্লস্য পঞ্চমীম, শুক্লপক্ষের পঞ্চমীতে তত্র যুদ্ধ মহাঘোরং বৃত্তং ষষ্ঠ্যাং জনাধিপ। আমি শুধু বলবো, কার্তিকের জীবনে ছয়ের একটা খুব বড় মূল্য আছে। বিভিন্ন জায়গায় দেখা যাবে, এই যে একটা বললাম, 6 দিনের দিন তিনি দেবতাদের সেনাপতি রূপে এবং মহিষাসুর বধ করলেন, এই যে ব্যাপারটা, 6 দিনের দিন তার জন্ম থেকে। আবার কার্তিক জন্মেছিলেন, তাকে 6 কৃত্তিকা মাতা তাকে দুগ্ধপান করিয়েছিলেন সরবনে, যার জন্য তিনি সন্মাতুর। তাকে 6 জন মাতা যাহার, এইটা হচ্ছে সন্মাতুর, এইসব বলা হয়, সরানন বলা হয়। আবার তার 6টা মাথা, তাকে সরানন বলা হচ্ছে। তো এই 6-এর ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারপরে আবার দেখুন, ষষ্ঠী তিথিতে যেহেতু করে, আবার সেটাও ষষ্ঠী। আবার আপনি যে আজকে ষষ্ঠীর জন্য আমরা যে পুজো করছি, সেটা কিন্তু ষষ্ঠী। এই 6-এর একটা ব্যাপার কিন্তু খুব ইম্পর্টেন্ট কার্তিকের জীবনে। মহাভারতের মোস্ট প্রবলি আমার ধারণা হচ্ছে 16 পর্বে, সেখানে বলছেন 6 দিন মুনি ঋষিরা বলছেন 6 দিন আগে মাত্র আপনার জন্ম হয়েছে, এবং এর মধ্যেই আপনি 3 ভুবনের অভয়দাতা হিসেবে প্রমাণ করেছেন নিজেকে। অতএব ইন্দ্র বললেন, আপনি ইন্দ্রের সামনেই মুনিরা বলছেন, আপনি ইন্দ্রপ্রদ গ্রহণ করুন।
ঋষিরা প্রচুর পরিমাণ তার মহিমা কীর্তন আরম্ভ করলেন, তার কল্যাণী বৃত্তিগুলোর কথা বলতে আরম্ভ করলেন। এবং এই বলতে বলতেই কার্তিকের সেই ভয়ঙ্করী মূর্তি, তার যে ভয়ঙ্কর ভাব, সেটা নিমেষের মধ্যে অপসারিত হলো মনি ঋষিদের স্তুতির মাধ্যমেই। এবার কার্তিক বিনয়াবনত হয়ে ইন্দ্রকে বলছেন, দেখুন, আমি ইন্দ্র হতে চাই না, বরঞ্চ আমি আপনার অনুগামী দাসের মতো কাজ করব। আপনি 3 ভুবনের রাজা, আপনি আমারও রাজা। ইন্দ্র আপনিই থাকবেন, আমি হতে চাই না। ইন্দ্র বললেন, ঠিক আছে, তবে তাই হোক। ইন্দ্র তো আর ইন্দ্রের পদ ছাড়তে চান না কখনো। বললেন যে ঠিক আছে, তাই হোক। আপনি যখন এটাই বলছেন, তাহলে আপনি আমাদের দেবতাদের সেনাপতি পদে অভিষিক্ত হন। কার্তিক সম্মত হলেন। একটা শক্তি অস্ত্র তার হাতে দেওয়া হলো, দেবতারা ব্রহ্মণ্য দিলেন। এবার ব্রহ্মা স্মরণ করলেন দেবসেনা নামে এক রমণীকে। আমি এইখানেই আপনাদের নোট নিতে বলছি শব্দটা। দেবসেনা নামে এক রমণীকে তিনি স্মরণ করলেন। দেবসেনাকে সামনে রেখে ইন্দ্র এবার কার্তিককে বললেন, আপনার জন্মের আগে থেকেই এই দেবসেনা নামের কন্যাটিকে ব্রহ্মা সৃষ্টি করেছিলেন আপনারই নির্দিষ্ট পত্নী হিসাবে, দেবসেনা। আপনি বুদ্ধি অনুসারে এই কন্যার পানি গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি বৈবাহিক মন্ত্র পড়তে আরম্ভ করলেন এবং যথাবিধানে দেবসেনার সঙ্গে কার্তিকের বিবাহ হলো। দেবসেনা কার্তিকের মহিষী হলেন। এবমুক্ত সজগ্রাহ তস্যা পানিং যথাবিধি নিয়ম অনুসারে একেবারে। এবং স্কন্দস্য মহিষী দেবসেনাং বিদুর জনা। স্কন্দের মহিষী, তাকে সবাই দেবসেনা বলে সবাই বলতে আরম্ভ করল। দেবসেনা হচ্ছেন কার্তিকের মহিষী। আমাদের তো গবেষকোচিত দুষ্ট মন, আমরা সব কিছুর মধ্যেই নানান রকমের বৃত্তি আবিষ্কার করি, ভাবনা আবিষ্কার করি। সমস্যাটা হচ্ছে কার্তিককে কিন্তু আমরা বিয়ে করেছেন বলেই জানি না। কার্তিককে চিরকুমার বলা হয় বলেই তার এক নাম কুমার। দেখুন, কুমার সম্ভব, কুমার মানে তার বিয়ে হয়নি, ব্যাচেলার, এই মানে এভার ব্যাচেলার, তাকেই কুমার বলা হয়। না হলে কুমারী কথাটারও মানে হতো না যদি তার বিয়ে হতো, তাই না? তাহলে কুমার মানে আমরা জানি তার বিয়েই হয়নি। এবং জানি কেন, এটা বিভিন্ন জায়গা থেকে প্রমাণও করা যাবে যে তার বিয়েই হয়নি। অথচ এখানে দেখছি দেবসেনার সঙ্গে তার বিবাহ হলো। এই দেবসেনাটা কে? কার্তিককে যখন দেবসেনাপতি পদে নিয়োগ করা হলো, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণরাও কিন্তু সেই সব মঙ্গলধ্বনি, দেবতাদের তুর্যরব, যা একটা বৈবাহিক সময়েও ঘটে, সেখানেও কিন্তু সেগুলো হলো। এবং রপসারা গন্ধর্বরা নৃত্যগীত আরম্ভ করলো এবং সেনাপতি পদে কার্তিকের কাছে এসে সেই দেবসেনারা বলতে আরম্ভ করলো, তুমি আমাদের নেতা, তুমি আমাদের স্বামী। অথৈনম অভ্যয়ু সর্বা দেবসেনা সহস্র সহস্র দেবসেনারা এসে তাকে যদি একাকার হিসেবে একটা জায়গা ধরি, একটা মূর্তিকল্প তৈরি করি, তাহলে সেটা দেবসেনা, স্বামী। রাজাকেও তো স্বামী বলে লোকে, প্রভুকেও স্বামী বলে লোকে, কিন্তু এ একেবারে প্রতিশব্দ উচ্চারণ করল। মহাতিথি ষষ্ঠীতেই স্কন্দ কার্তিকেও দেবসেনাপতি হন, অর্থাৎ তার সঙ্গে বিবাহ হয়ে যায় এবং তিনি অসুরকে বধ করেন, মহিষাসুরকে, এবং তারপর থেকেই তার নাম হয় ষষ্ঠীপ্রিয়। কার্তিকের নাম হয় ষষ্ঠীপ্রিয়। দেবতাদের সেনার তিনিই নেতা, তাদের তিনিই পতি, এবং তাই তিনি দেবসেনার প্রিয়, তাই না? অতএব তিনি ষষ্ঠীপ্রিয়। বোঝা গেল কথাটা? এই ষষ্ঠী তিথিতেই স্কন্দ কার্তিকেয় যেহেতু দেবদত্ত প্রায় ইন্দ্রদত্ত অধিকার লাভ করেন এবং ষষ্ঠীতেই অভিযুক্ত হয়ে যুদ্ধযাত্রা করেছিলেন, সেই জন্যে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হলো
ষষ্ঠী দেবসেনা। তার মানে দেবতাদের সেনাই কিন্তু তার স্ত্রী বলে পরিচিত হচ্ছেন। আমরা দেবসেনা বলতে কিন্তু দেবতাদের সৈন্য সামন্ত মিন করছি। দেবসেনার পত্নীভাব বর্ণনা করার পরেই অধ্যায়ের শেষে, মহাভারতের অধ্যায়ের শেষে বলা হলো ব্রাহ্মণেরা এই দেবসেনাকে ষষ্ঠী বলে ডাকতে আরম্ভ করলেন। ভাবুন, কেন? যেহেতু ষষ্ঠীর দিনে এই দেবসেনাকে বরণ করেছিলেন, সমস্ত দেবতাদের সৈন্যকে কার্তিক পত্নী হিসেবে বরণ করলেন। এই জন্যে তাকে ষষ্ঠী বলা হয়, তাকে লক্ষ্মী বলা হয়, তাকে আশা, হোপ বলা হয়, সিনিওয়ালি বলা হয়, কুহু বলা হয়, সদ্বৃত্তি বলা হয়, অপরাজিতা বলা হয়। অপরাজিতা কেন? অপরাজিত হচ্ছে কার্তিকের একটা নাম, যিনি যুদ্ধে অপরাজিত থাকেন। এটা কৌটিল্যের অর্থশাস্ত্রে আছে। হ্যাঁ, তিনি যুদ্ধে অপরাজিত থাকেন। আমাদের যে সমস্ত গর্ভাধানের মন্ত্র আছে, পুত্র জন্মের জন্য যে গর্ভাধানের যে সমস্ত মন্ত্র আছে, সেখানে গর্ভং ধেহি সিনিওয়ালি এই গলা বলা হয়। সিনিওয়ালি, তুমি গর্ভ উৎপাদন করো। সম্ভবত আমার কীরকম একটা মনে হয় যে সিনিওয়ালি, কুহু এদের কেন এই গর্ভের সময়, তাদের গর্ভাধানের ক্ষেত্রে কেন ডাকা হয়? তার মানে কি, পুত্র জন্মের সঙ্গে এরা জড়িত হচ্ছেন, এই জন্যই কুহু এবং সিনিওয়ালিকে ডাকা। ষষ্ঠী যেহেতু পুত্র জন্মের সঙ্গে জড়িত থাকবেন ভবিষ্যতে, গর্ভাধানের সঙ্গে জড়িত, পুত্র জন্মের সঙ্গে জড়িত, সন্তান জন্মের সঙ্গে জড়িত বলেই কিন্তু কুহু সিনিওয়ালি দেবসেনার সঙ্গে একাকার হয়ে গেছে। এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ তারপরেই বলছেন পরমা প্রকৃতির ষষ্ঠ অংশ হলেন ষষ্ঠী। তিনি শিশু বালকদের রক্ষাধিষ্ঠাত্রী দেবতা ষষ্ঠী। তিনি বিষ্ণু মায়া স্বরূপিণী এবং তিনি গৃহস্থকে সন্তান দান করেন। এই ষষ্ঠী মাতৃকাগণের মধ্যে দেবসেনা নামে, আমরা যাকে গডেসেস বলি, ইন্ডিয়ান গডেসেস, মাতৃকা একটা বিশাল তার একটা অংশ। সেই মাতৃকা, দুর্গার সঙ্গেও মাতৃকারা থাকেন। তো এই যে দেবসেনা, তিনি সেই মাতৃকাগণের অন্যতম বলে প্রতিষ্ঠিত হলেন, কিন্তু তার নাম ষষ্ঠী। তিনি স্কন্দ কার্তিকেয়র প্রাণাধিক একদম প্রিয়তরা, এবং এই দেবসেনা ষষ্ঠী শিশু, কিশোর ইত্যাদি বালকদের সুরক্ষাদাত্রী একজন রমণী, যিনি ষষ্ঠী নামে পরিচিত। শিশুদের পাশে তিনি নিঃস্বার্থ সিদ্ধ যোগিনীর মতো থাকেন। ষষ্ঠীর একটা পরিচয় বোধহয় আমরা দিতে পেরেছি। এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ মোটামুটি দ্বাদশ শতাব্দীর পরে লেখা। তার মানে আমাদের ষষ্ঠী পূজার যে রীতি, সেটাও কিন্তু মোটামুটি দ্বাদশ শতাব্দীর পরেই কিন্তু চালু হয়। হ্যাঁ, তার আগে যে ষষ্ঠী পূজা খুব ছিল তা কিন্তু নয়। কেন ষষ্ঠী? কেন? ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছেন আয়ুপ্রদাচ বালানাম, সমস্ত বালকদের, বাচ্চাদের তিনি আয়ু বেশি করে দেন। ধাত্রী রক্ষণকারিণী, ষষ্ঠীর কথা বলছেন, দেবসেনার কথা বলছেন। সন্তত শিশু পার্শ্বস্থা, সবসময় শিশুর পাশে থাকেন তিনি। যোগেই না সিদ্ধ যোগিনী, তিনি সিদ্ধ যোগী। দেবী ভাগবত পুরাণে স্পষ্ট করে বলছেন যে স্বয়ম্ভুব মনুর পুত্র, এখানে একটা কাহিনী বলা হচ্ছে। স্বয়ম্ভুব মনির পুত্র তিনি হচ্ছেন প্রিয়ব্রত। তিনি এই স্বয়ম্ভুব মনুর পুত্র বলছেন যে এই ষষ্ঠী এবং দেবসেনাকে, আমি যেটা বলেছি একটু ভেবে দেখবেন, দেবসেনাকে আপনারা নোট করতে বলেছিলাম আমি। বলছেন ইনি দেবতাদের রণকারিণী শক্তি, দেবী ভাগবত।
তার মানে এই স্কন্দ কার্তিকেয়ের বিবাহটা কার সঙ্গে হয়েছে বোঝা যাচ্ছে কি? আমি এতক্ষণে কি বোঝাতে পারছি যে অ্যালিগরিক্যালি কিভাবে জিনিসটা স্কন্দ কার্তিকেয়ের স্ত্রী হন? স্কন্দ কার্তিকেয়ের বিয়ে হয়েছে বলে আমি বিশ্বাস করি না। তিনি কুমার, হ্যাঁ, এবং দেবতাদের রণকারিণী শক্তি হচ্ছেন তিনি। দেবী ভাগবত বলছে পূর্বে ইনি দেবতাদের সেনা ছিলেন বলেই তার নাম দেবসেনা। বাবু একবার ক্লিয়ার। উবাচ দেবসেনা সা দেবানাং রণকারিণী দেবানাং দৈত্যগ্রস্তানাং, যে দেবতারা দৈত্যদের দ্বারা গ্রস্ত হয়েছিলেন, দৈত্যগ্রস্তানাং পুরা সেনা বভূবসা, তিনি আগে সেনাই ছিলেন, দেবতাদের সেনাই ছিলেন। জয়ং দদৌ সাতেভ্যশ্চ, যেহেতু সেই সেনারা তাকে জয় এনে দিয়েছিল, সেই জন্যেই তাকে দেবসেনা বলা হয়, যাকে কার্তিকের স্ত্রী বলা হয়। স্বয়ম্ভুব মনুর পুত্র প্রিয়ব্রত কেন এই স্তুতিটা করেছেন? বলছেন তিনি বহু প্রয়াসে একটা পুত্র লাভ করেছিলেন। সেই পুত্র কিন্তু মৃত অবস্থায় জন্মাল। শোকস্তব্ধ রাজা মৃত পুত্র কোলে নিয়ে শ্মশানে উপস্থিত হলেন এবং তার শেষকৃত্য করতে পারছেন না। তিনি বুকে জড়িয়ে ধরে তাকে কাঁদতে আরম্ভ করলেন। এই সময় সামনে প্রকট হলেন দেবসেনা, মূর্তি স্বরূপে প্রকট হলেন তার সামনে। রাজার প্রশ্নে তিনি আপন পরিচয় দিয়ে বললেন দেবসেনা, তার পরিচয় দিলেন যে আমি ব্রহ্মার মানসী কন্যা, আমি ঈশ্বরী দেবসেনা, আমি স্কন্দ কার্তিকেয়ের প্রিয়া ভার্যা। জগতে লোকে আমাকে ষষ্ঠী বলেছেন, ভাবা যায়? জগতে লোকে আমাকে ষষ্ঠী বলেছেন। দেবী ভাগবত পুরাণও কিন্তু দ্বাদশ শতাব্দীর পরে নয়, আগেও নয়। তিনি অপুত্রককে পুত্র দান করেন, দেবসেনা ষষ্ঠী। প্রিয়বস্তুহীন মানুষকে দান করেন প্রিয় বস্তু। সংস্কৃত শ্লোকটা বলি দেবী ভাগবতের, বিশ্বে ষষ্ঠীতি বিখ্যাতা ষষ্ঠাংশা প্রকৃতি পুরা, মহাপ্রকৃতির তিনি ষষ্ঠাংশ। 6 অপুত্রায় পুত্রদাহম পুত্রদা অহম, আমি যার পুত্র নেই তাকে পুত্র দিই। প্রিয় দাত্রী অপ্রিয়ায়, আর আমি অপ্রিয় যার কাছে, মানে প্রিয় বস্তুহীন মানুষ যিনি, তাকে আমি প্রিয় দান করি। দেবসেনা কৃপালু হয়ে প্রিয়ব্রত রাজার পুত্রহীন জীবন ফিরিয়ে আনলেন এবং পুত্রটিকে বাঁচিয়ে তুললেন। এবং রাজা দেখতে পেলেন তার মৃত পুত্র এখন মৃদুমন্দ হাস্য করছে। কি খুশি হলেন না তিনি। দেবসেনা সেই পুত্রটিকে নিয়ে কোলে নিলেন। দেবসেনা নিয়ে তিনি আকাশ মার্গে চলে যাওয়ার একটা উপক্রম করলেন। কষ্টে ভয়ে রাজা প্রিয়ব্রত সঙ্গে সঙ্গে শুষ্ক কণ্ঠৌষ্ট তালুক, মানে কণ্ঠ, ওষ্ঠ এবং তালু শুকিয়ে যাচ্ছে এই অবস্থাটা দেখে। হ্যাঁ, শুষ্ক কণ্ঠৌষ্ঠ তালুক, এই অবস্থায় তিনি স্তব রচনা করলেন দেবসেনা ষষ্ঠীর এবং স্কন্দপ্রিয়া। দেবসেনা বললেন তুমি রাজা, তুমি স্বয়ম্ভুব মনুর পুত্র প্রিয়ব্রত, তুমি যদি একটাই হতে পারে, তোমাকে এই পুত্র তোমার কোলে আমি ফিরিয়ে দেব। তুমি যদি এখন থেকে আমার পূজা আরম্ভ করো এবং তোমার সাম্রাজ্যে অবস্থিত মানুষের মধ্যে যদি আমার পূজা প্রচার করতে থাকো, তবেই পুত্র তোমার হাতে দেব। রাজা স্বীকৃত হলেন এবং দেবী ভাগবত পুরাণ জানিয়েছে রাজা প্রিয়ব্রত জীবিত পুত্র সহ গৃহে প্রত্যাবর্তন করেই স্ত্রীদের কাছে দেবসেনার যে মূর্তি তার বর্ণনা করলেন, অর্থাৎ ষষ্ঠীর মুখে বর্ণনা করলেন এবং বললেন যে বিপুল উপচারে তার পুজো আরম্ভ করতে হবে, যার নাম হবে ষষ্ঠী পুজো। প্রতি মাসের শুক্লা ষষ্ঠীতে ষষ্ঠী পূজার প্রচলন করলেন তিনি। এই অনেক মহিলাও এখনো পর্যন্ত
প্রতি মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই এই পুজোটা, ষষ্ঠী পুজোটা করতে থাকেন, তার যে ভাবনাটা, সেখানে তার যে কৃপায় অপুত্রক ব্যক্তি পুত্র লাভ করে, যিনি পুত্র লাভ করেছেন তার শিশু রক্ষিত হয়, নির্ধন ধন লাভ করে, সেই কুমারের স্তুতির মধ্যে বালকরা কীরকমভাবে আসছে বলছেন, অপুত্র লভতে পুত্রম অধনোপি ধনং লভেত, ইয়ম যম ইচ্ছেত মনসা তস্ত্বং লভতে মানব। যা যা মানুষ ইচ্ছে করে সেই দিন ষষ্ঠী পুজো করলে পায়। কার্তিকের স্তুতি যদি করেন, তস্য গেহে কুমারানাম ক্ষেমারোগ্যং ভবিষ্যতি, তার গৃহে সমস্ত বাচ্চাদের ক্ষেম মানে মঙ্গল এবং আরোগ্য সবসময় থাকবে। আমার শুধু বলতে চাই, লক্ষণীয়, কার্তিক বিয়ে না করেও আমার মতে, দেবসেনার সঙ্গে তার বিয়ে হয়েছে, সেটাকে অ্যালিগরিক্যালি আমি ব্যাখ্যা করেছি, কিন্তু কার্তিক বিয়ে না করেও কিন্তু কার্তিক পুত্রের দেবতা হয়ে উঠলেন দেবসেনার কল্যাণে, ষষ্ঠীর কল্যাণে। কেন? খেয়াল করে দেখবেন, এখনও যার বাড়িতে ছেলে হচ্ছে না, কার্তিক পুজোর পরের দিন তার বাড়িতে একটা কার্তিক রেখে আসে, যেন তার বাড়িতে ছেলে হয়, এবং সেই কার্তিক পুজো করতে হয় লক্ষ্যে। অনেক অনেক লোক আছে যাদের সেই বলে কার্তিক ফেলে গেছে, ব্যাস কার্তিক ফেলে গেছে মানে তার কিন্তু ভয়ঙ্কর হয়ে গেল, অর্থাৎ তাকে একটা কার্তিক পুজো করতে হবে। এবং যাই হোক, সেটা সেইরকমভাবেই করতো, মানুষজন সেই ঘরেই ফেলতো। আগে আগে এত বদমাইশি ছিল না, আগে সেই ঘরেই ফেলতো যার পুত্র হয়নি, সে কার্তিক পুজো করত। তাহলে কার্তিক পুজো করছে পুত্র লাভের জন্যে, পুত্র হলে তাকে দেখছেন তার স্ত্রী ষষ্ঠী। এবারে একটা দুটো কথা আর বলবো, যে দেখুন ষষ্ঠী পরবর্তীকালে এত রূপ ধারণ করেছে যে কত রকমের যে ষষ্ঠী আছে তার ঠিক, অশোক ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী, সূতিকা ষষ্ঠী, মানে ষষ্ঠী, এবং অবশেষে জামাই ষষ্ঠী, যার জন্য আজকে আমি বলতে আরম্ভ করেছি। জামাই ষষ্ঠী কিন্তু পূর্বকালে কোনো রকম কোনো স্মৃতিশাস্ত্রের মধ্যে ছিল না। রঘুনন্দন যিনি স্মৃতিশাস্ত্রের ব্যবস্থা দিয়েছেন, তিনি সূতিকা ষষ্ঠীর কথা বলেছেন, খুব বড় করে বলেছেন। সূতিকা ষষ্ঠীটা কি? অর্থাৎ যে কোনো দিন এই 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 ছেলের যে জন্ম হলো, পুত্র জন্ম হওয়ার 6 দিনের দিন মাকে তিনি একটা নানানভাবে একটা ব্রত এবং রাত্রি জাগরণ থেকে আরম্ভ করে বিশাল একটা, মানে যতখানি না অন্য বিষয় নিয়ে লেখা আছে তাতে রঘুনন্দন অনেক বেশি এটা নিয়ে মাথা ঘামিয়েছেন, যেটা সূতিকা ষষ্ঠী, অর্থাৎ জন্মের পরেই যে ষষ্ঠীটা চালু হয়েছে সেইটা এমনভাবেই চালু হয়েছে যে সেটা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ওই প্রতি মাসের যে ওই যে শুক্লপক্ষের ষষ্ঠী, সেইখানে পরবর্তী সময়ে ওই যে ষষ্ঠীটা, পুত্র জন্মের জন্য যে ষষ্ঠীটা, পুত্রের মঙ্গল লাভের জন্য যে ষষ্ঠীটা, সেটা অনেকেই আছেন যারা প্রতি মাসের শুক্লা ষষ্ঠীতে সেই ষষ্ঠী ব্রত পালন করেন। এটা নিয়ে প্রচুর পরিমাণ মাথা ঘামিয়েছেন রঘুনন্দন। আর একটা আছে অরণ্য ষষ্ঠী, যেটাকে আমরা স্কন্দ ষষ্ঠী বলতে পারি। স্কন্দ ষষ্ঠীটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে এই জন্যে, ওটা ওই কার্তিকের সঙ্গে ওটা লিঙ্কড, যেটাকে স্কন্দ ষষ্ঠী বলা হচ্ছে, অরণ্য ষষ্ঠী বলা হচ্ছে। এবং লক্ষণীয়, জামাই ষষ্ঠীটাকেও ওই দিনই ফেলা হয়েছে, পরবর্তীকালে তার আরোপিত হয়েছে জামাই ষষ্ঠী ওই দিন, কেননা জামাইও তো পুত্রবৎ, তাই না? সেই জন্য জামাইয়ের মঙ্গল মানে একটা পুত্রের মঙ্গল। হ্যাঁ, যেটা দেখবেন অনেক সময় বলে যে তুমি আমার ছেলের মতো, বহুবার বলেছেন শাশুড়িরা, বহুবার বলেন এই কথাটা। এখন সেটা যেটা হয় অরণ্য ষষ্ঠীর সঙ্গে সেটা একাকার হয়ে গেছে। এবং সেদিন রঘুনন্দন কিন্তু অদ্ভুত ব্যাপার, বিন্ধ্যবাসিনী দেবীর সঙ্গেও সেই ষষ্ঠীকে তিনি একাকার করেছেন আর কি। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে কার্তিকের স্ত্রী যেহেতু, ফলত বিন্ধ্যবাসিনী পার্বতীর সঙ্গেও তার একটা যোগ থাকবে, এবং এমনও যোগ থাকবে যেটা দেখবেন সবচেয়ে বেশি যোগ যেটা থেকে পাওয়া যাবে সেটা হলো নীল ষষ্ঠী। হ্যাঁ, যেটাকে নীল মানে কি, নীলকণ্ঠ মহাদেব, তাই না? আর তার স্ত্রী তো পার্বতী। আর মনে হয় যে আরও অনেক যে ষষ্ঠী আছে
তার সম্বন্ধে আলোচনা করতে গেলে আমি একেবারে ভীষণভাবে গদ্য জাতীয় হয়ে যাব, ফলত এখানে থামি।